আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে পেওনিয়ারের যে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড আ মানে নতুন করে আবার সেট করতে বলার যে বিষয়টা, সেইটা কিভাবে সলভ করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসলে ভাইয়া ১ম এই বলে রাখি এখানে সলভ বলে কোনো কথা নাই। এটা আসলে আপনার কাছে যখন আ তারা চাবে তখন আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতেই হবে। তো যাই হোক আপনারা আ একটু শুরুতে একটু খেয়াল করেন। আমার এখানে ইমেইল এবং ইউজার নেমটা আমি এখানে সঠিকভাবে লিখেছি। তো এটা কিন্তু দেখেন অলরেডি আপনারা হয়তো ব্লার অবস্থায় দেখতে পারেন। কারণ এটা হয়তোবা যেহেতু একটা সিকিউরিটি পারপাস এর ব্যাপার আছে। পাসওয়ার্ডটাও আমি সঠিকভাবেই দিয়েছি। এখন আমি যদি সাইন ইন এ ক্লিক করি তো একটু সময় লাগবে। কারণ এই পেওনিয়ার ওয়েবসাইটটা একটু ভারী হয়ে থাকে আরকি। একটু সময় লাগবে। যে দেখেন, এই যে ঘটনা ঘটে গিয়েছে। এখানে আমার কাছে তারা বলতেছে যে, "ইওর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড।" তার জন্য আমাকে ওল্ড পাসওয়ার্ডটা আগে দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে গিয়ে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে ৩ টা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেইটা অনুযায়ী আমাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড বলতে যে নতুন পাসওয়ার্ডটা আপনি দিলেন সেটাকে আবার মানে ২য় বার এখানে টাইপ করে আপনি সেট পাসওয়ার্ড এ ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সবার যে প্রশ্ন, ভাই এটা আসলে কেন হয়? কি কারণে হয়? এখন এই প্রশ্নের ভাই সঠিক উত্তরটা আমার নিজেরও জানা নাই। কারণ কেন জানা নাই? কারণ আমি পেওনিয়ার যে এই অ্যাপ মানে পেওনিয়ার অ্যাকাউন্টটা ভাই আমি খুবই কম ইউজ করি। I mean এক কথায় বলতে গেলে ইউজ করি না বললেই চলে। যেজন্য পেওনিয়ারের অনেক কিছুই আমি জানি না। শুধু অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয় এগুলো আমি খুব ভালো বুঝি। ২-১ জনকে আমি করেও দিয়েছি। কিন্তু এই যে এরকম সেট পাসওয়ার্ড কেন আসে এটার ভাই আসলে কারণ আমি নিজেও জানি না। সো আপনারা যদি মানে কেউ আমাকে প্রশ্ন করে থাকেন তাহলে তার সঠিক উত্তর হয়তোবা আমি দিতে পারব না। আর কারো যদি জানা থাকে এর আসল কারণ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, মানে আমি যেটুকু আমার ছোট্ট জ্ঞানে যেটুকু আমার মানে আমি ধারণা করতে পারি, সেটা হচ্ছে যে পেওনিয়ার যেহেতু এখন অনেকটা মানে রেস্ট্রিকশন দিয়েছে তাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এবং তারা খুবই সচেতন, তারা খুবই কেয়ারফুলি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে। ঠিক আছে? তো ফ্রডের হাত থেকে মানে বাঁচার জন্য বা অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্যই তারা হয়তোবা মাঝে মধ্যে হয়তো বছরে ১-২ বার এরকম দেখায়। বা এরকম আপনাকে হয়তোবা দেবে তারা পাসওয়ার্ড এক্সপায়ার থেকে নতুন পাসওয়ার্ড আবার তৈরি করার জন্য। তো ভাই এটাকে আসলে খুব একটা ভেজাল বা খুব একটা কঠিন কাজ হিসেবে আমরা না দেখি। আসলে আমিও অনেক মার্কেট প্লেসে কাজ করি। যেহেতু আমি একজন ছোটখাটো ফ্রিল্যান্সার। তো সেখানেও ভাই অনেক এরকম ঝামেলা পোহাতে হয়। তো যেহেতু ভাই এগুলো খুবই একটা সেনসিটিভ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এরকম মাঝে মধ্যে এরকম হওয়াটাকে এটাকে আমরা বিরক্ত হিসেবে না দেখে এটাকে আমরা পজিটিভ ভাবে দেখাটাই বা নেগেটিভ ভাবে না দেখে পজিটিভ ভাবে দেখাটাই এটা আমাদের প্রত্যেকের উচিত। তো যাই হোক ভিডিওতে অনেকগুলো মানে অবান্তর কথা বলে ফেললাম। তো আমরা এখন একটু মেইন পয়েন্টে যাই। তো আমাদেরকে ওল্ড পাসওয়ার্ড যেটা, সেটা আসলে আমাদেরকে সেট করতে হবে। তো ওল্ড পাসওয়ার্ডটাই আগে দিতে হবে আমাদেরকে। তো আমি আমার ওল্ড পাসওয়ার্ডটা দিচ্ছি। ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো নিউ পাসওয়ার্ডটা আমি কি দিব এখন আমি চিন্তা করি নাই। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন ১ টা অথবা ১ এর অধিক আপনি সংখ্যা দিতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে ১ টি অথবা ১ টির অধিক আপনি জেড মানে এ থেকে জেড পর্যন্ত আপনি অক্ষর দিতে পারেন। সেটা বড় হাতেরও হইতে পারে, ছোট হাতেরও হইতে পারে। আবার ৭ or more ক্যারেক্টার্স। আবার এই যে ২ টা উপরের যে ২ টা পয়েন্ট আপনারা দেখতেছেন, এই উপরের ২ টা পয়েন্ট মিলায়ে মোটে ৭ টা ক্যারেক্টার বা ৭ টা অক্ষর এখানে হইতে হবে। ঠিক আছে? তো এখন আমি একটু একটা জিনিস খেয়াল করি আমার আগের কয়টা অক্ষর ছিল সেটা একটু খেয়াল করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আচ্ছা আমার ৯ টা ছিল। ঠিক আছে? আচ্ছা ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। আচ্ছা আমি নতুন পাসওয়ার্ডটা এখন একটু দিচ্ছি। তো সঙ্গত কারণে একটু ব্লার করা থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আমি একটু কাটাই দিলাম। অত স্ট্রং এর আমার দরকার নাই আপাতত। আ স্ট্রং আমি করলাম না খুব একটা। মোটামুটি মিডিয়াম হইলেও চলবে। মানে যে ৩ টা ঘর পর্যন্ত আসলেও চলবে। তো আমি আরেকটা দিচ্ছি। তো যাই হোক আমার মোটামুটি সবগুলো মিলে গিয়েছে। এরপরে আমি আ সেট পাসওয়ার্ড এ ক্লিক করব। এই যে দেখেন অ্যা পাসওয়ার্ড এখন নিয়ে নিবে তারা নতুন পাসওয়ার্ডটি। তো আপনারা যারা নতুন করে পাসওয়ার্ড সেট করবেন, অবশ্যই পাসওয়ার্ড সেট করার পরে আপনাদের এই যে এখানে সিমে একটা ভেরিফিকেশন আসবে। এই যে আমার ভেরিফিকেশন অলরেডি চলে আসছে। ২৭ ৩১ ০০ ২৭ ৩১ ০০ আচ্ছা ২৭ এই যে আমি সাবমিট করে দিলাম।
মানে সিমে ভেরিফিকেশন কোড আসার পরে। আচ্ছা, তারা ইমেইলেও দেখেন, একটা জিনিস খেয়াল করেন, তারা ইমেইলেও কিন্তু কোড পাঠিয়েছে। তারা কিন্তু অলরেডি আমার ইমেইলেও কোড পাঠিয়েছে। ঠিক আছে? আমি এই যে এটা আমার মোবাইলে আসছে, আমি একটু দেখার চেষ্টা করি, দেখি। আমি কম্পিউটার আর দেখলাম না। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে এখানে অ্যালাও করতে হবে। ঠিক আছে? আপনি কিনা সেই মানুষটা সেটা ইয়েস অ্যালাও, মানে আপনার ইমেইলে একটা অ্যালাও অপশন যাবে। সেখান থেকে আপনি অ্যালাও করবেন। তো ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আ জি, আচ্ছা, জিমেইল। আসলে আমি এটা হচ্ছে আমার কি বলা হয় এটাকে? Microsoft Edge ব্রাউজার। এখানে আমি খুব একটা ইউজ করি না। সেজন্য এখানে ইমেইলটা আমার লগইন করা নাই। আচ্ছা। আমার মোবাইলে আ এই যে এখানে যে নতুন করে আবার এটাও লগইন করতেছি, তাই আমার মোবাইলেও একটা Gmail চলে আসছে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে এরকম আসবে চেক অ্যাক্টিভিটিস। এখানে ক্লিক করলে ইয়েস ইট ওয়াস মি। ওকে। অ্যাক্টিভিটিসটা আমি দেখে নিলাম। এই যে আপনারা দেখতেছেন, এই যে পিওনিয়ার থেকে আসছে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এই যে ইয়েস অ্যালাউ ইট। এই যে অ্যালাউ ইট এখানে ক্লিক করে দিবেন। এই যে এখন দেখেন, এই যে এখানে কিন্তু দেখেন নতুন করে এই যে দেখেন ইওর পাসওয়ার্ড আপডেটেড হয়ে গিয়েছে কাজ। ঠিক আছে? কাজ কিন্তু হয়ে গিয়েছে। কাজ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ। তো এখন এই যে গো টু মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনারা একটু খেয়াল করেন। যাই হোক, এই যে আমার অ্যাকাউন্ট চলে আসছে। এই যে এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এই যে এখান থেকে ইওর পাসওয়ার্ড চেঞ্জড, তার মানে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করেছি সেটা ওরা দেখাচ্ছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। তো মোটামুটি আর তেমন কিছু কারণ নাই। আপনারা এইভাবে কাজটি করবেন, তাহলেই আপনাদের কাজ হয়ে যাবে আশা করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।